हेलो बंधुरा अस्सलामु आलाइकुम वेलकम बैक टू माई चैनल। आजकेर पर्वे देखाबो किभाबे टक झाल मिष्टि आमड़ार आचार बानानो जाय। এই সিজনে বাজারে প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যাচ্ছে, তাই দেরি না করে বাজার থেকে আমড়া এনে এই রেসিপিটি ফলো করে অনেক মজার এই আমড়ার আচারটা তৈরি করে ফেলেন। আমড়ার আচার রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমড়ার আচার করার জন্য এখানে 1 কেজির থেকে একটু বেশি আমড়া নিয়েছি। এবার এই আমড়ার উপরের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিব। এই আমড়ার খোসাটা একটু পাতলা করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমড়ার সবুজ অংশটা দেখা যাচ্ছে। আমড়ার খোসা ছাড়িয়ে নিয়ে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ আমড়ার খোসা ছাড়ানোর পর আমড়ার উপরে একটা আঠালো ভাব হয়। তাই আমার সবগুলো আমড়ার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমড়াগুলো ধুয়ে নিব। হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে একটু ধুয়ে নিচ্ছি, কারণ আমড়াগুলো কাটার পর আর ধোয়া যাবে না। আমার সবগুলো আমড়া ধোয়া হয়ে গেছে। এবার আমড়াগুলো লম্বা লম্বা পিস করে কেটে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাটছি। এই আমড়াতে যেহেতু শক্ত আটি আছে, তাই পিস করে কাটাটা একটু ঝামেলা। এভাবে বটি বা ছুরি দিয়ে একটু এক সাইডে প্রেসার দিলে সুন্দর করে কাটা হয়ে যাবে। আমি এখানে আমড়া আটি সহ নিচ্ছি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে এই আটিটা বাদ দিতে পারেন। তবে আচারে আটি দিলে আচার খাওয়ার সময় এই আটিটা চিবিয়ে চিবিয়ে খেতে বেশ ভালো লাগে। আমার তো আচারের এই আটিটা খেতে বেশি ভালো লাগে। আমার সবগুলো আমড়া কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিব। মশলার সাথে আমড়াগুলো ভালো করে মেখে নিয়েছি। এবার এই আমড়াগুলো 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিব। তো এবার আমড়াগুলো এক সাইডে রেখে দিচ্ছি, আর এই ফাঁকে আমড়া তৈরির জন্য মশলাটা তৈরি করে নিব। আচারের মশলা তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিয়ে 4টা শুকনো মরিচ দিয়ে 1 মিনিট ভেজে নিচ্ছি। 1 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এবার আবারও সব কিছু লো হিটে কিছুক্ষণ ভেজে নিব। পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই মশলাটা অবশ্যই ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। গরম অবস্থায় করলে মশলাটা বেশি ভালো হবে না। আচারের মশলাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, তবে আপনারা চাইলে শিলপাটায়ও করে নিতে পারেন। এই মশলাটা কিন্তু খুব বেশি মিহি করে করা যাবে না, আধা ভাঙ্গা করে করে নিতে হবে। ব্লেন্ডারে দিয়ে একবার ঘুরিয়ে নিলেই মশলাটা তৈরি হয়ে যাবে। এই যে হয়ে গেল আমার আচারের মশলাটা। এবার নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ সাদা সরিষা, আর এর সাথে দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুন। এবার একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখুন সরিষা ও রসুন ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এগুলো এক সাইডে রেখে আচারটা তৈরি করে নিব। আচার তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আচারটা অবশ্যই সরিষার তেল দিয়েই করবেন। সরিষার তেল দিয়ে আচারটা করলে আচারটা খেতে বেশ ভালো লাগে। যে কোনো আচার তৈরিতে অবশ্যই সরিষার তেলই ব্যবহার করতে হয়। এবার দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি গোটা পাঁচফোড়ন। এখানে আমি 1 চা চামচের পরিমাণ গোটা পাঁচফোড়ন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতাটা মাঝখান থেকে কেটে 2 ভাগ করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া রসুন। রসুনটা একটু মোটা কুচি করে কেটে নিয়েছি। রসুনটা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। এই রসুনটা খুব বেশি ভাজা যাবে না। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমড়াগুলো মাখানোর সময় কিছুটা লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা রসুন দিয়ে সরিষা বাটাটা। সরিষা বাটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। আচারে হলুদের গুঁড়া দিলে আচারের কালারটা অনেক বেশি সুন্দর হয়। এবার সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিয়ে লো হিটে মশলাটা কষিয়ে নিব।
এটা নেড়ে চেড়ে কষানোর এক পর্যায়ে দেখবেন মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আমার মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখা আমড়াগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে লো হিটে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। আমড়াগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে লো হিটে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এখানে আমি 1/4 কাপ দিয়েছি। তবে চিনির পরিমাণটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এর থেকে কম বা এর থেকে বেশিও দিতে পারেন। তবে আমরা টকের উপর নির্ভর করে চিনির পরিমাণটা কম বেশি লাগতে পারে। তবে টক ঝাল মিষ্টি আচারে একটু কম চিনি দিলেই বেশি ভালো হয়। এই আমড়াতে চিনি দেওয়ার জন্য আমড়াতে বেশ পানি বের হয়েছে, আর এই পানিতে আমড়াটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। আমড়াটা হতে হতে আমড়াতে দেওয়ার জন্য তেঁতুলের কাঠটা বের করে নিব। তেঁতুলের কাঠটা ভিনেগার দিয়ে করে নিচ্ছি, কারণ আচার যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু আচারে পানি দেওয়া যাবে না। তেঁতুলটা মেখে নিয়ে তেঁতুলের বীজগুলো ফেলে দিচ্ছি। এই তো রেডি হয়ে গেল। এবার আচারের মধ্যে এই তেঁতুলের রসটা দিয়ে দিচ্ছি। তেঁতুলের রসটা দিয়ে এবার নেড়ে চেড়ে হালকা আঁচে 5 মিনিট রান্না করে নিব। আচারটা হয়ে এসেছে। এবার দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা আচারের মশলাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। এই তো হয়ে গেছে অসম্ভব মজার টক ঝাল মিষ্টি আমড়ার আচার। এই আচারটা খেতে কিন্তু খুবই মজার হয়, একবার বাসা ট্রাই করে দেখতে পারেন। এবার এই আচারটা ঠান্ডা করে একটা কাচের বয়ামে বা জারে ভরে 1 বছর পর্যন্ত খেতে পারবেন। তবে মাঝে মধ্যে রোদে দিতে হবে। এখন তো আমড়ার সিজন, বাজারে প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যাচ্ছে, দামটাও কম। তাই চাইলে সারা বছরের জন্য এভাবে আমড়ার আচার বানিয়ে খেতে পারেন। এই আচার বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।